কাপ, কাঁচের জিনিস, যেগুলো আমার অনেক শখের জিনিস এখানেও আছে। এখানে পুরো ভর্তি হয়ে গেছে। ওটা কি পাইপের উনুন? কি আছে? বড় আরো পাইপের উনুন আছে। তোমারও পাইপের উনুন আছে? আকাশও ডাকছে। দেখা যাক বৃষ্টি হয় কিনা, হলে তো ভালোই হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা দিদা আজকে উনানটাকে গোছাচ্ছে। আমাদের গ্রামের দিকে এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে উনান নেই। তো বাগান আছে, তার জন্য অনেক জ্বালনও আছে, তার জন্য সবার বাড়িতেই উনান। আর ছাদে জামা কাপড়গুলো মেলে দিলাম। তো ছাদটা না ঝাঁট দিতে হবে, দেখি একটু পরেই ঝাঁট দেবো। ছাদটা বেশ নোংরা হয়েছে, ঝড় হয়েছে, ঝড়েতে নোংরা হয়েছে। দিদার উনানটা করা হয়ে যেতে আমার ছেলেও বায়না ধরেছে আমাকেও উনান করে দিতে হবে। এর আগেও অনেক উনান করে দেয়া হয়েছে, কিন্তু ও রাখেনি, মানে ভেঙে ফেলেছে। তো ওকেও একটা উনান করে দিল। তারপরে আমি যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তুলে নিচ্ছিলাম, কারণ আকাশটা একটু মেঘমেঘ করে এসছে। অনেক জামা শুকিয়ে গেছে, আবার অনেকগুলো শুকায়নি, সেগুলোকে আবার রেখে আমি এবার নিচে চলে গেলাম। দাদু যাবে কলে, তার জন্য আমি জলের ড্রামগুলো গুছিয়ে দেবো। আর আমার ছেলেকে বলছি, তুমি কিছু খাবে? তোমার হাত পাটা ধুয়ে দিই? বলছে না, আমি এখন কিছু খাবো না। ও কাদা হাঁটতে পারলে আর কিচ্ছু চাই না ওর। এই দেখ দেখ কত শুধু জল এনেছে, খালি দেখ। হাত পাটা ধো, তাল শাঁস দেবো। তাল শাঁস খাবে না? কিচ্ছু খাবে না? লিচুও খাবে না? পেয়ারাও খাবে না? আর জল নেবে না কিন্তু। এই জল আছে, আর নেবে না। ওই কাদা মগ যদি জলের গামলাতে ডুবিয়েছো দেখবে। সব কটা মগ এনে ওখানে ওরকম করা। শশাগুলো ফ্রিজে রেখে দিই। তো কালকে তাল শাঁস কেনা হয়েছিল ছেলের জন্য, তো ছেলেকে আর কাল দেয়া হয়নি, সেটাকে এখন দেব। এখন তো খাবে না বললো, দেখি কখন খায়। এই যে দেখো তাল শাঁস। তো তাল শাঁসটা একটু শক্ত হয়ে গেছে। ছেলের দিদি পড়িয়ে চলে গেছে, বিছানাটার এই অবস্থা করেছে। আর কালকে আমি তখন বাজে 9টা থেকে আলমারি শোকেসগুলো গোছানো শুরু করেছি। তো এই যে দেখো এইভাবে গুছিয়েছি সমস্ত জায়গাগুলো। এবারে একটু গোছানো লাগছে। তো এইভাবে আলমারিটাকে গোছালাম। এই শোকেসে ছেলের জামা কাপড় থাকে, তো এইখানটাও আমি ভালো করে গুছিয়ে নিলাম। ওখানে ছেলের স্কুল ব্যাগ, এই দুটো ব্যবহার করা হয়, এই স্কুল ব্যাগগুলো। আর আলমারিতে 3টে আছে, ওগুলো একদম নতুন। আর এই ভিতরে তো আমার জিনিসপত্র, এখানে কাপ, কাঁচের জিনিস, যেগুলো আমার অনেক শখের জিনিস এখানেও আছে। এখানে পুরো ভর্তি হয়ে গেছে। ওই কৌটো ব্যাপারীরা আসে, তো ওদের কাছ থেকে দেখলেই নেয়ার ইচ্ছা হয়, নিয়ে নিয়ে এখানে পুরো ভর্তি হয়ে গেছে পুরো একদম। আর এই জায়গাগুলো শোকেসটা বলতে পারো জামা কাপড়ের জন্য, শুধু ছেলেরই। তো এখানে ভালো জামা কাপড়গুলো বাইরে কোথাও পরে যায়, এগুলো মাঝে মাঝে ব্যবহার হয়। ছেলের স্কুল ড্রেস তো এখানে এইভাবে গোছানো আছে। আর এখানে ছেলের শীতকালের কিছু জামা কাপড়, এক্সট্রা বালিশ, কাঁথা এর মধ্যে আছে। তো এইভাবে গুছিয়ে নিয়েছি কালকে। বন্ধুরা এখন সকাল থেকে সেরকম রোদ নেই, কিন্তু প্রচণ্ড গরম হচ্ছে। আমি রান্নার জোগাড় করে দিয়ে আসলাম। আজকে হবে পটল দিয়ে, পটল আলু
দিয়ে কাটাপোনা মাছের ঝোল, আর হবে করলা ভাজা, আর হবে বেগুন ভাজা। তো সব কিছু কাটাকুটি করে দিয়ে এসেছি, দিদা এবার রান্না করবে। আমাকে তো রান্না করতে হয় না, রান্নার দায়িত্বটা দিদার, আমি জোগাড় করে দিয়ে আসি আর বাকি কাজকর্মগুলো করি। রান্না হলো? কি রান্না হচ্ছে? জামরুল আর পেয়ারা? ওটা কি পাইপের উনুন? কি আছে? বড় মারো পাইপের উনুন আছে, তোমারও পাইপের উনুন আছে? আর জামরুল আর ওই পেয়ারা রান্না হচ্ছে, তুমি খাবে তো? কি আনতে হবে? হাত পা মাথায় পুরো কাদা। আমার কোথায়? যখন ছাড়ানোর ছাড়িয়ে দিয়েছি, ছাড়িয়ে আর মনে হচ্ছে পটল অনেক হয়ে গেছে। ভেজে নে কটা পটল, ঝোলি করে নাও তো, দুবেলা থাকবে। ননুরেই খাইয়ে দেবো 4 পিস ভাতের সঙ্গে মেখে। এই হাত পা ধুয়ে দিই, চল না কিছু খা না। লিচু খাবি না? আম এখানে নেই বাবা, কলা নিয়ে যা। এই কলা নিয়ে যা একটা। এখন দুপুরবেলা আর রান্না বান্না আমাদের কমপ্লিট। আমরা এখন সবাই মিলে খেতে বসেছি। দেখো হয়েছে বেগুন ভাজা, পটল ভাজা, আর হয়েছে করলা ভাজা, আর পটল দিয়ে কাটাপোনা মাছের ঝোল। আর এই যে সিঁড়ির নিচের এই ঘরটাতে আমরা সবাই বসেছি, কারণ এত গরম যে কি বলবো, তাই আমার ছেলেকেও এখানে বসালাম। আর পটল যেহেতু কাটা বেশি হয়ে গেছিলো, তার জন্য দিদা কটা ভাজাও করে নিয়েছে। আর বেশি পটল কেটে ফেলেছিলাম বলে একটু বকাও খেয়ে নিয়েছি। এবার আমার ছেলেকে খাওয়াবো। আর শেষ পাতে ছিল মিষ্টি দই। তো আমার হাজব্যান্ড দইটা এনেছিল, আর ছেলের জন্য একটা ছোট্ট দই এনেছিল। আর দেখো বড় দইটা থেকে ছেলে একটু চামচ দিয়ে খেয়ে নিয়ে চলে গেছে, বলছে বড়টা কীরকম খেতে দেখি। তো ওখানে ছোট্ট দইটা খাচ্ছে। ওর দইটা খাওয়া হয়ে গেলে আমি ওকে ঘুম পাড়াবো। তো বারবার বলছি তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। এখন সময় 4টে, আর এখন প্রচণ্ড ঝোড়ো হাওয়া উঠেছে, আর আকাশও ডাকছে। জানি না বৃষ্টি আসবে কি, কিন্তু যতটা হয় ততটা তো দেখায়, যতটা দেখায় ততটা তো আর হয় না। তো এত গরম ছিল, কিন্তু ছাদে প্রচণ্ড ঠান্ডা হাওয়া হচ্ছে, দারুণ লাগছে। বিশাল হাওয়া হচ্ছে, ঠান্ডা। আর আকাশটা দারুণ লাগছে কিন্তু দেখতে, আকাশও ডাকছে। দেখা যাক বৃষ্টি হয় কিনা, হলে তো ভালোই হবে। বৃষ্টি হবে না, হবে না, হবে না, আমিও বলছি হবে না। দেখা যাক কি হয়, উল্টোটা বলো, দেখবো তো কারটা ঠিক হয়। আমার হবে, যা ভাবি তাই কি হয়। আকাশটা দেখে মনে হয়েছিল খুব জোরে বৃষ্টি নামবে, কিন্তু এখন আকাশটা পুরো পরিষ্কার। এখন সময় 5:30 মতো। আর দেখো বাবা সকালবেলা এই খেজুর পাতা দিয়ে, না খেজুর পাতা না, এগুলো সুপারি পাতা, তো ওইগুলো দিয়ে রাস্তার ধারে বেড়া দিয়েছিল। কারণ আমাদের এখানে ঘর ছিল, তো ঘরটা ভেঙে ফেলাতে পুরো ফাঁকা হয়ে গেছিলো বাড়ির সামনেটা, সবাই দেখে দেখে যেত, তো কেমন একটা লাগতো। তার জন্য বাবা সকালবেলা ওখানে বেড়া দিয়ে দিয়েছে, আর আমার ছেলে ওখানে বসে আছে। এবারে বৃষ্টি হলেই জানিস বাবা, আমাদের ড্রাগন গাছটা মনে হয় পড়ে যাবে। তো দেখো কত বড় হয়েছে ড্রাগন গাছটা, আর ওই সামনের দিকে একটুও শিকড় নেই, পুরো এমনিই উঠছে ওপর দিকে। মনে হচ্ছে ঝড়টর হলে ভেঙে পড়ে যেতে পারে। তো দেখা যাক কি হয়।
দেখো কত বড়, এই নিচে থেকে পুরো পুরো চালে উঠতে যায়। তো ওখানে লাঠি দিয়ে কি করে বাঁধবো? তুমি কি খাচ্ছ? লিচু। তো এখন আকাশ ডাকছে আর আমি ওই যে কলতলায় থালা বাসন কটা ধুবো। তো দেখো ওই দিকের আকাশটা খুবই ডাকছে, উত্তর দিক থেকে আকাশটা খুবই ডাকছে। দেখা যাক কতটা বৃষ্টি হয়। প্রথমে বিকেলবেলার দিকে অনেকটা মেঘ ছিল, এখন তবু অনেকটা আকাশটা পরিষ্কার হয়ে গেছে। তো চলো আমার কাজকর্মগুলো আমি করে নিই। এখন আমার ছেলে যাচ্ছে ওর কাকার সাথে জেসিবি দেখতে। ওর কাকা এসে বললো, নোনো যাবি? তো বললো হ্যাঁ যাব। তো আমাদের এখানে জেসিবি সব রাস্তার ধারগুলো পাইলেন করছে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সবাই খুব ভালো থেকো।